আজকাল ট্রোলের যন্ত্রণায় প্রায় তারকাদের জীবন নাকাল হয়, অথচ তার কোনো হেটার্স নেই। সমাজের অসঙ্গতি ও অবক্ষয় চোখে আঙুল দিয়ে দেখালেও ভালো মন্দ সবাই তাকে ভালোবাসেন। তার আসার সংকেত পেয়ে মন ভরে হাসার প্রস্তুতি নেন দর্শক। বলছিলাম 21 পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব এবং জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের কথা। 1958 সালের 23 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। তার পুরো নাম AKM হানিফ। তার বাবা আব্দুল হাকিম হাওলাদার ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার বদলির চাকরি হওয়ায় হানিফ সংকেতের শৈশব কেটেছে বিভিন্ন শহরে। একাধিকবার তাই বদলাতে হয়েছে স্কুল। পড়ার টেবিলে বেছে নিয়েছিলেন বিজ্ঞান। শিক্ষাজীবন সম্পূর্ণ করেন প্রকৌশলী বিদ্যায় স্নাতক সম্পন্নের মাধ্যমে। তবে ইঞ্জিনিয়ারিং পেশা টানেনি তাকে। তিনি ঝুঁকে পড়েন সংস্কৃতিতে। শুরুটা হয় অভিনয়ের মাধ্যমে। প্রথম দিকে নাটক, সিনেমায় ছোটখাটো চরিত্রে দেখা যেত তাকে। দেওয়া হতো হাস্যরসাত্মক ও নেতিবাচক রোলগুলো। কমেডিতে তখন থেকেই জুড়ি মেলা ভার ছিল তার। ওই বিশেষ গুণের কারণেই হয়তো ইত্যাদির ক্ষেত্রে হাস্যরসকে বেছে নেন। তবে হানিফ সংকেতের উপস্থাপক হয়ে ওঠার পেছনে একটি গল্প আছে। তিনি ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ফজলে লোহানীর শিষ্য। লোহানী সাহেব যদি কিছু মনে না করেন নামে অনুসন্ধানীমূলক একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এতে তার সহকারী ছিলেন সংকেত। অল্পদিনে জনপ্রিয়তা পেলেও লোহানীর মৃত্যুতে থমকে যায় যদি কিছু মনে না করেনের পথ চলা। এরপরে গুরুর থেকে প্রাপ্ত শিক্ষার উপযুক্ত ব্যবহার করেন সংকেত। নিজের উপস্থাপনায় যাত্রা শুরু করেন ইত্যাদির। সে 1989 সালের কথা। ইত্যাদির মাধ্যমে হাস্যরসাত্মক নাটিকা গানের মোড়কে চোখে আঙুল দিয়ে দেখাতে থাকেন বিভিন্ন সামাজিক অবক্ষয়। ফলে নজর কাড়তে খুব একটা সময় লাগেনি। হাস্যরসাত্মক ধর্মী হয় একদিকে মানুষের বিনোদনের খোরাক জুগিয়েছে, অন্যদিকে সহজেই বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে মানুষকে করেছে সচেতন। অল্পদিনেই অনুষ্ঠানটি অর্জন করে তুমুল জনপ্রিয়তা। পাশাপাশি বিদেশের দর্শনীয় স্থান, দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কেও প্রতিবেদন থাকে এই ম্যাগাজিন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে বিদেশিদের অংশগ্রহণের নাটিকা। সব মিলিয়ে ব্যতিক্রম বিনোদনের খনি যেন ইত্যাদি। প্রতিভা অন্বেষণেও দারুণ ভূমিকা পালন করে ইত্যাদি। এই অনুষ্ঠানের মাধ্যমে রিকশাওয়ালা থেকে জনপ্রিয় গায়ক হন আকবর। বাবা খালিদ হাসান মিলুর হাত ধরে হানিফ সংকেতের ইত্যাদিতে গান গেয়ে দেশ জুড়ে পরিচিতি পান প্রতীক হাসান। ইত্যাদির মাধ্যমে হাটে মাঠে ঘাটে গান, বাউল গান গেয়ে চলা কণ্ঠশিল্পী মমতাজ প্রথমবার সব শ্রেণীর দর্শকের সামনে আসেন। এই অনুষ্ঠানের প্রথম গায়ক হিসেবে দেখা গিয়েছিল পান্থ কানাইকে। ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেত আমাদের চিনিয়েছেন মানুষকে বই পড়াতে শেখানো সাদা মনের মানুষ পলান সরকারকে। দেশের আনাচে কানাচে থাকা এরকম মহৎ কাজের সঙ্গে জড়িত অনেককেই সংকেত সামনে এনেছেন। একই সঙ্গে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কাজটিও করে থাকেন ইত্যাদির মাধ্যমে। কাউকে ঘর, কাউকে ব্যবসায়ের পুঁজি দিয়ে করেছেন সাহায্য। বহুমুখী প্রতিভার অধিকারী হানিফ সংকেত। উপস্থাপনার পাশাপাশি নির্মাণেও সিদ্ধহস্ত। বেশ কিছু নাটক নির্মাণ করেছেন, সেসবও ইত্যাদির মতোই হাস্যরসাত্মক ও জনসচেতনতামূলক। নাটকগুলোর মধ্যে আয় ফিরে তোর প্রাণের বারান্দায় কণ্ঠেও সুর রয়েছে হানিফ সংকেতের। তুমুল জনপ্রিয় গানও রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় মর্জিনার বাপের কথা, তু 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 তারা মর্জিনার বাপ মার্কা মারা ইত্যাদি প্রচারিত হয়েছিল এই গানটি। এখনো মানুষের মুখে মুখে ফেরে এই গান। গান, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানে নিজেকে প্রমাণ করা হানিফ সংকেত একজন সাহিত্যিকও। বাজারে তার লেখা একাধিক বইও রয়েছে। এর মধ্যে শ্রদ্ধেয় রাজধানী, নিয়মিত অনিয়ম, কষ্ট উল্লেখযোগ্য। ইত্যাদির মাধ্যমে গণমানুষের উপস্থাপক হয়েছেন হানিফ সংকেত। পেয়েছেন দেশে বিদেশে বসবাসরত বাঙালিদের ভালোবাসা। পুরস্কার ও সম্মাননায় ভরেছেন ঝুলি। শিল্পে অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে প্রদান করেছে 21 পদক। এছাড়া দেশে বিদেশে অসংখ্য পুরস্কারের সম্মাননা পেয়েছেন তিনি।